রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে আল্লাহ যে আমনের দুশ্মন সে আমার বন্ধু। তাইলে তাইলে আহা, এজন্য দোস্ত আল্লাহর পাক ডাইরেক্ট বলছে আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, বন্ধু মনের ইচ্ছা মতো যে চলে আমি দায়িত্ব নেব না, আপনি নেবেন কিনা বলেন, আপনি ওয়াকিল হবেন কিনা ওয়াকিল। এরপরে আল্লাহ বলছে আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আল্লাহ দোহাই ছেলেরা আমার এই কথা শোনো, এই একটা আয়াতের শব্দ তরজমা মনোযোগ দিয়া শোনো বন্ধু। রাসূল বলছে, আল্লাহ নবীকে বলছে বন্ধু মনের ইচ্ছা মতো চলে, নামাজ নাই, রোজা নাই, বন্দিগি নাই, আল্লাহ নাই, আখিরাত নাই, কোরআন নাই, সুন্নাহ নাই, মনে যা চায় গুনাহ আর নাফরমানির মতো যে চলে, আপনি হয়তো ভাবতে পারেন সে কিছু শুনে অথবা কিছু বুঝে। আল্লাহ বলে বন্ধু আমি বলতেছি ইনহুম ইল্লা কাল আনআম, এটা আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, নফি ইস্তিসনা আরবি ভাষার গ্রামারের নিয়ম হইল নফি ইস্তিসনা তাকিদ বুঝায়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, এটাই তর্জমা। অর্থ এমনি কইতে হইবে বালহুম আদাল্লু সাবিলা। আল্লাহ বলে না বন্ধু জিদ তো আমার কমলো না, আল্লাহ বলে বন্ধু রাগ তো আমার কমে নাই, আরে জানোয়ার বলে আমার আল্লাহর রাগ কমে নাই। আল্লাহ বলে না বন্ধু না, এটা জানোয়ারও না, এটা জানোয়ারের চাইতো নিকৃষ্ট পথহারা, এটা কুত্তাও না, শুয়োরও না, এটা গরুও না, ছাগলও না, এটা কি কুত্তাও না, না না না, এর চাইতো পথহারা। এক কুকুর যদি কেউ লাঠি আলগি দেয় তাহলে সেই কুকুর বুঝে আমার মারবে, আমার ক্ষতি হবে, দৌড় মারে। আর মানুষ নামের এই জানোয়ার ঘন্টার পর ঘন্টা মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা টাকা হারাম হালাল উপার্জন করে না, স্ত্রী পর্দা করে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, সারাদিন দুনিয়ার অবৈধ উপার্জন নিয়ে পড়ে থাকে। তার মানে এই সবগুলো গুনাহ যে তাকে জাহান্নামের ধাউ ধাউ আগুনে জ্বালাবে, এই জানোয়ার এটাও বুঝে না। এ তো কুত্তার তুনু খারাপ, এ তো কুকুরের চাইতেও খারাপ। কুকুর তো লাঠি আলগি দিলে বুঝে যে আমার মারবো, এই জন্য দৌড় মারে। বাল হুম আদাল্লু সাবিলা, আল্লাহ তাআলা বলে বরং সে তার চাইতেও বেশি নিকৃষ্ট পথহারা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই শক্ত কথা বলছি শুধু এই কারণে দিল জাগাইতে চাইছি, নইলে আমার কোনো কারোর সাথে কাজ্জা হয়েছে না, এনে বলে আইয়ে একটা মারামারি হয়েছে, আজ যা সুযোগ পাইছি মাইকে সুইরালাম, ব্যাপারটা এমন কিছু মনে করায় দেওয়া। কেন ভুলে যাব আল্লাহকে, কেন ভুলে যাব আল্লাহকে, কেন আখিরাত ভুলে যাব আমরা, আল্লাহকে কেন ভুলে যাওয়া? দুনিয়া আমাদেরকে কি দিল, নর্তকী আমাদেরকে কি দিল, গান বাদ্য নাটক সিনেমা আমাদেরকে কি দিল? হারাম উপার্জন যে মানুষগুলো করছেন আল্লাহর কসম করে বলেন তার কি সংসারের প্রয়োজন চাহিদা শেষ পর্যন্ত পূরণ হয়ে গেছে? তাই লাভ হয়েছে কি? হালাল উপার্জন যে করে তারও সংসারের অসংখ্য চাহিদা অপূর্ণ থেকে যায়, হারাম যে উপার্জন করে তারও থেকে যায়। দুনিয়া তো রাক্ষস, দুনিয়া তৃপ্ত হয় না। আমি প্রত্যেক দিন বলি দুনিয়া কাউকে তৃপ্ত হতে দেয় না। দুনিয়া একটা রাক্ষসের নাম, যে রাক্ষস এতগুলো দিলেও গিলে ফেলে আবার মুখ খা করে, এর নাম দুনিয়া। দুনিয়া ছোট কম্বলের মতো, যে কম্বল নিচেরটা ঢাইকা দিলে উপরটা খালি হয়ে যায়, উপর অংশ ঢাকলে নিচের অংশ খালি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব, কবরের মাটিতে ঢুকা পর্যন্ত খোদার কসম নবী বলেন বনি আদমের পেট ভরবে না। বনি আদম মানুষ তৃপ্ত হবে সেদিন, স্বস্তি পাবে সেদিন, স্থির হবে সেদিন
যেদিন কবরে ঢুকবে। তার আগ পর্যন্ত কি নাই? তৃপ্তি নেই। দুনিয়া তৃপ্ত করে, দুনিয়া তৃপ্ত করে। হাত্তা ইদা আখাদাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত ওয়া যান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা আতাহা আমরুনা লাইলান আও নাহারান ফাজআলনাহা হাসীদান কাআল্লাম তাগনা বিল আমস। সূরা ইউনূসের আয়াত। আল্লাহ বলেন দুনিয়া কেমন জানো? এক কৃষক খেতে ধান ফলাইছিল, সারা খেতে সবুজ গাছ ভরে উঠছে। কৃষক খুব খুশি, এত সুন্দর ধান হইছে, সবুজ গাছ হইছে এবং সবগুলো ধান বের হইছে। কৃষক বসে বসে ধান ক্ষেতের পাশে দাঁড়াইয়া আগামী 2 বছরের 1 বছরের পরিকল্পনা লাভের করতেছে যে এই ধানগুলো বিক্রি করে আল্লাহর রহমতে আশা করি 1,00,000-2 টাকা যদি মিল হয়, দোতলার কামড়া ধরমু, ফোলাগা বিদেশ ফাটামু, মেয়েটা বিয়ে দেবো, হ্যাঁ, অথবা 2টা রুম আর বাকি 2টা রুম শেষ করমু। এইভাবে সে তার প্ল্যান প্রোগ্রাম করতেছে। কিসের উপরে? সবুজ ধান গাছগুলোর উপরে তাকাইয়া। আল্লাহ বলেন আতাহা আমরুনা লাইলান আও নাহারান, হঠাৎ এক রাতে অথবা সকালে এই লোকের অগোচরে আমি আল্লাহর পক্ষ থেকে হয়তো মুষলধারে প্রচণ্ড বৃষ্টি অথবা প্রচণ্ড ঝড়ো বাতাস অথবা যেই কোনো রকমের কোনো কিছু পোকা এই ক্ষেতের মধ্যে লাগছে। 1 ঘন্টায় 1 রাতে সকালবেলা আইসা সে দেখছে একদম মাটির সাথে মিশে গেছে ফসল। কাআল্লাম তাগনা বিল আমস, মনে হচ্ছিল যেন গতকালকে এখানে কিছুই ছিল না। আল্লাহ বলে ঠিক দুনিয়ার জীবন বান্দা এমন। 50 বছর পরিকল্পনা করে, কত কষ্ট রক্ত পানি করে, রাত দিন হালাল হারাম বাজ বিচার করে নাই। কিসের আল্লাহ, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হালাল হারামের পার্থক্য? দুনিয়া শুধু 2 হাতে ছিঁড়া কামড়াইয়া দুনিয়া জোগাড় করছে। জোগাড় করার পরে এখন যখন সিদ্ধান্ত নিছে ভোগ করবে দুনিয়া, মালাকুল মউত আজরাইল আইসা বলছে চাচা চলেন, যাওয়ার সময় হয়ে গেছে, যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, আমরা কিতাবে পড়ছি দিল্লির একজন সম্রাট ছিল শের শাহ। তিনি দিল্লির বাদশাহ হয়েছিলেন। দীর্ঘ 60 বছর যুদ্ধ করে লাগাতার শেষ পর্যন্ত উনি দিল্লির ক্ষমতা দখল করছিলেন, দিল্লির বাদশাহ হয়েছিলেন। তখন ওনার বয়স হয়ে গেছে 70 ঊর্ধ্বে যখন উনি দিল্লির মসনদে বসছেন। ইতিহাসের বক্তব্যে আছে দিল্লির সম্রাট শের শাহ একদিন বলছিলেন এই অবস্থায় যে হায়, আমার রাজত্বের সূর্য যখন উঠল, আমার হায়াতের সূর্য যখন ডুবতে শুরু করল। আমার রাজত্বের সূর্য তো উঠছে, আজ তো আমার ক্ষমতার অনেক কিছু হয়েছে, কিন্তু আমার হায়াতের সূর্য তো ডুবতে শুরু করছে। আমার তো আর এখন উপভোগ করার টাইম নেই। আমার বাপ হতে পারে কবরে পৌঁছায় দিবে, অথবা অসুস্থ, রোগ, বৃদ্ধ, দুর্বলতা অক্ষম করে দিবে। আমরা 5 ভাই 3 বোন 8 জন। আমার আব্বা 43 বছর এক মসজিদে ইমামতি করছে, একটা প্রাইমারি স্কুলের মাস্টারি করছে। 8 জন ভাই বোনকে অনেক কষ্ট করে অভাবের সংসারে আব্বা পড়ালেখা করাইয়া দিন শিখাইছে। অনেক কষ্ট হয়েছে বাপের, সেই স্মৃতি আমার পুরা মনে আছে। বাপ অভাবের সংসারে বাবার টানা হেঁচড়াটা কেমন ছিল। 8টা ভাই বোন পড়ালেখা করাইতে গিয়ে বাবার বুকটা মাটির সাথে লাগিয়া গেছে। একটা গেঞ্জি দিয়েও বাবার জিন্দিগি চলছে। আমার একটা বয়ানের মধ্যে আছে, আমি একবার বলছিলাম আমি ঈদের দিনেও আমার ঈদের পাঞ্জাবিটা সেলাই হয় নাই, ঈদের দিনও আমি দাঁড়াইয়াছিলাম টেইলারের সামনে। টেইলারের দোকানদার সেলাই করে দেওয়ার পর এরপরে আমি ঈদগাহে নামাজ পড়তে গেছি। ছোটবেলায় আমার ছোট ভাই 1 কেজি আটার টাকার থেকে আমার মা বলে দিছে 1 কেজি আটার টাকা দোকানদারে দিয়া কইবি তোরে যেন 2 টাকার কম দেয় আটা, ওই 2টা টাকা যেন তোকে দেয়, সেই 2 টাকা দিয়া তুই কিছু খাইস। মা এইভাবে সংসারে ছোট ভাইরে টাকা দিছে। আমি 10 পয়সা দিয়া, একের কসম আল্লাহর আমার পুরা মনে আছে, আমি 10 পয়সা দিয়া
3টা সুপার বিস্কুট, এই পয়সাওয়ালা যে বিস্কুট ছোট ছোট সুপার বিস্কুট না বিস্কো বিস্কুট,